ফাইনালি আমরা মাফাল্লুরে চলে এসেছি। তো এখানে এন্ট্রি পয়েন্ট আছে, এখানে পার হেড 100 টাকা করে নেয় ভিতরে যাওয়ার জন্য। আর এই পাহাড়ের উপরেই যে লেক, আর তার সাথে এত সুন্দর প্রকৃতি, এখানে পরপর অনেকগুলো আছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা মাফালপুরে চলে এসেছি, মাফাল্লুর। তো এটা হচ্ছে একেবারে পাহাড়ের উপরে 5টা লেক। তো লেকের এই আশেপাশটা খুবই সুন্দর জায়গা। আর এখানকার ওয়েদার তো খুবই সুন্দর, বেশ দারুণ লাগছে। তো মেঘালয়ের অফবিটস প্লেস হচ্ছে এটা। তো মেঘালয়ের এখন তো সবাই মেঘালয়ের মেইন স্পটগুলোতে লোকে থাকে, কিন্তু মেঘালয়ে প্রচুর অফবিট জায়গা এখন নতুন নতুন এক্সপ্লোর হচ্ছে আর কি। তো তার মধ্যে এটা একটা, যেমনি সুন্দর প্রকৃতি তেমনি হচ্ছে একেবারে সবুজ পাহাড়ের মাঝখানে লেক। তো লেকের আশপাশে কিছু এখানে হোমস্টে টোমস্টে আছে, প্লাস এখানকার কিছু লোকজন থাকে। তো আজকে সানডেতে এখানে টোটাল অফ থাকে, ম্যাক্সিমামটাই অফ থাকে। তো মাওলানপুরে এসে হোটেল খুঁজে পাচ্ছি না, এতগুলো হোটেল আছে, একটা হোটেলের ফোন ধরছে, কেউ ফোন ধরছে না। উপরে চলো। আমরা যে কুয়াশা সবজি খাই, এটা হচ্ছে সেই কুয়াশ বাগান, ভর্তি কুয়াশ বাগান। তো আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে ওয়েস্ট খাসি পাহাড়, মেঘালয়ের একটা অফবিট জায়গা। এখানে ভুট্টা চাষ হচ্ছে, প্লাস এরকম একটা বাড়ি আর কি। ঝিঙে, ভুট্টা, শশা সবকিছু চাষ হয় এখানে। এই যে এটা হচ্ছে ক্ষীরা গাছ, ঝিঙে গাছ, ভুট্টা গাছ, উচ্ছে গাছ, তো সবই আছে মোটামুটি এখানে। তো একটা রুম দেখতে যাচ্ছি। কুয়াশ প্রচুর, নিজের ক্ষেতের কুয়াশ খাবে, তার সাথে নানা রকমের অর্কিড ফুলে। এই পাহাড়টা দেখলে অনেকে নাগাল্যান্ডের জুকু ভ্যালি বা কাশ্মীরের পেহেলগ্রামের মতো মনে হবে কিছুটা। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা মেঘালয়ের অফবিট মাফাল্লুরে চলে এসেছি। তো আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো আমরা কোন হোমস্টেতে রয়েছি, আর আমরা কি কি খাচ্ছি, কি কি দেখছি, আর আশেপাশের পুরো বিষয়গুলো আপনাদের দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, চোখ থাকুক আমার এই চ্যানেলে। টাটা, বাই বাই।